জীবনে প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে। কষ্ট না করলে জীবনে আসলে কিছু মেলে না। এটা যেমন সত্য, তেমনি হচ্ছে আমরা যে কাজটাকে আহ যে কাজের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ি কিংবা যে কাজটা করি, সেটা আমাদের সর্বোচ্চ কর্মকাণ্ড দিয়েই পরিচালনা করতে হয়। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিডি ক্লিন টিম পটুয়াখালী জেলার পিটিআই পুকুরটা পরিষ্কার করতেছি। প্রচন্ড ময়লা আবর্জনায় ভরপুর ছিল, কিন্তু এখন একেবারেই ময়লা নেই বললে চলে। আর যা আছে আমরা সেগুলো করতেছি। তো এমন ভাবেই আমরা বাংলাদেশকে সুন্দরভাবে সমৃদ্ধভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য সর্বদা নিয়োজিত থাকি বিডি ক্লিন। এভাবে যদি আমাদের প্রত্যেক মানুষের মস্তিষ্কটা যদি সুন্দর সুশৃঙ্খল দেশটাকে সাজানোর জন্য কর্মকাণ্ড করতো, তবে মনে হয় না যে বাংলাদেশে কোনো রকমের আর কোনো আবর্জনা ময়লা বা এই যে নোংরা বস্তি বা যে কোনো অবস্থায় এই যে খারাপ সিচুয়েশন না থাকতো। তবে আমাদের দেশটা আরো সুন্দরভাবে সাজানো যেত। তো একজনের পক্ষে কখনোই সম্ভব না। হয়তো আমি একা একা যদি এই বিষয়টা পরিকল্পনা করে যদি দেশটাকে পরিচালনা করবো, তা কোনোদিনও সম্ভব হবে না। কিন্তু এই যে বিডিক্লিন টিম সবার সমন্বয়ে আমাদের আসলে এর আগে আমরা আরো অনেক খাল, তারপর হচ্ছে পুকুর আর অনেক কিছু পরিষ্কার করছি। তো যেখানে দেখা গেছে যে সবার সহযোগিতায় সবকিছু সম্ভব হয়েছে। তো আমরা যারা আছি, আমরা সবসময় দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য এবং দেশের মানুষকে সুন্দর সমৃদ্ধ একটা সুন্দর দেশটা সাজানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবো, যাতে করে হচ্ছে আমরা দেশটাকে সুন্দরভাবে সাজাতে পারি। এবং সর্বোপরি কথা হচ্ছে শান্তিতে বসবাস করার জন্য আসলে যেরকম পরিবেশ আমাদের দরকার, আমরা নিজেরা সেটা করে নিব। হয়তো একটু কষ্ট হলেও আমরা যাতে আমাদের বাসযোগ্য পরিবেশ গড়ে তুলি। যে একটা কথা আছে, আশির দেশে নতুন শিশু ছেড়ে দিতে হবে স্থান, এবং তাকে বাসযোগ্য করে দিতে হবে পৃথিবীতে। আমরা যে আবর্জনাগুলো নোংরা এইগুলো আমরা পরিষ্কার করলে দেখা যায় যে দেশটা সুন্দরভাবে সাজানো যাবে। তো সে কারণে হচ্ছে আমরা সবাইকে আহ্বান করছি বিডি ক্লিনের মতো আমরা সবাই দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যা কিছু দরকার আমরা সেগুলো করবো। আর যে কারণে আমার একটা মাঝে মধ্যেই লেখা বলি যে দেশকে যদি রাখতে চাই পরিষ্কার, হয়ে যায় বিডি ক্লিনের অংশীদার। সকলে আমাদের মন মানসিকতাটাকে এভাবেই করি নরম মনের মতো, যাতে করে আমরা আমাদের দেশকে সাজাতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। বাংলাদেশের সাজানোর জন্য যা কিছু করা লাগে আপনারা সেগুলো করবেন ইনশাআল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে।